নাকে অক্সিজেন, কলকাতায় আনা হলো সুকান্ত মজুমদারকে বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গের। দেখুন, এই রকমভাবে তো হলে মুশকিল। বিজেপিকে ক্ষমতায় আসতে হলে কিন্তু অনেক লড়াই লড়তে হবে। একটা দুটো সভা করে, একটা দুটো ধস্তাধস্তি করে সুকান্ত বাবু যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে ভর্তি হয়ে যান, তাহলে হবে কি করে? একটা দুটো নেতা হওয়ার জন্য একটা দুটো জায়গায় বক্তৃতা রাখলেই তো আর নেতা হওয়া যায় না। দেখুন, অন্য অন্য নেতাদেরকে দেখুন, তারা পাস্টে কত মার খেয়েছেন, কত ওনারা লড়াই করেছেন, পুলিশের মার খেয়েছেন। সিপিএম নেতাদের কাছ থেকে শিখুন। এসি রুমে বসে বসে আপনার এরকম অবস্থা হয়েছে। এখন আপনি কার সাথে তুলনা করছেন? কার সাথে তুলনা করছেন? শুভেন্দু অধিকারীর সাথে লড়াই করছেন। এটাই আপনার যে দল বিজেপি, তারাই বলছে যে আপনি নাকি শুভেন্দু যেমন লড়াই করছে মাঠে ঘাটে নেমে, রাস্তায় প্ল্যাকেট নিয়ে একটা রণংদেহী মনোভাব মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আপনি কিন্তু সেটার সাথে লড়াই করছেন। আপনার লড়াই তৃণমূলের সাথে নয়, আপনার লড়াই এখন শুভেন্দুর সাথে। তো আপনি এটা করছেন ঠিক আছে, কিন্তু এটা কিসের জন্য করছেন? যদি করেন তাহলে আগে সুস্থ হন, ভালো করে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, তারপরে এরকম করবেন। কেননা বিজেপিকে আনতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক মুভমেন্ট লাগবে, অনেক মুভমেন্ট। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, এরকম অনেক অনেক আপনাকে অবস্থান বিক্ষোভ করতে হবে, নেতাদের সাথে এখানে ওখানে যেতে হবে, যেটা কিন্তু শুভেন্দু অধিকারী অলরেডি করছেন। তো এরকম করার পিছনে আপনার যদি মনে হয় যে কোথাও না কোথাও আমি শুভেন্দুর সাথে পেরে উঠছি না, শুভেন্দু অনেক বেশি এনার্জেটিক আমার থেকে, তো অবভিয়াসলি আপনাকে কিন্তু ফিট হতে হবে। যেটা কিন্তু আমরা দেখেছিলাম যে যে ঘোষ, মিস্টার ঘোষ, দিলীপ ঘোষ, উনি কিন্তু করতেন। দিলীপ ঘোষ কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ফিট। উনি অনেক র্যালি করেছেন, অনেক জায়গায় পুলিশের সাথে ধস্তাধস্তি করেছেন, কিন্তু এরকমভাবে কখনো অসুস্থ হয়ে পড়েনি। আপনার অসুস্থতাটাকে আমি মানছি যে আমি খারাপ নিচ্ছি না, অসুস্থ যে কেউ হতেই পারে। কিন্তু দেখুন, কোনো পার্টি একটা লিডার্স, সে যদি কিছু না করেই একজন কিছু না করেই সে যদি হসপিটালাইজড হয়ে যায় সিম্প্যাথি কুড়ানোর জন্য, মুভমেন্টটাকে ঠিকমতো নিয়ে নেওয়া যেতে পারে, তাহলে সে কিসের নেতা? শুভেন্দু অধিকারী কিন্তু এরকম অনেক স্ট্রাগল করছেন। উনি কিন্তু এখন বিজেপির মেইন ফেস, এটা কিন্তু উনি লুটে নিচ্ছেন। আপনি যদি শুভেন্দুর সাথে লড়াই করে আপনি যদি ভাবেন যে শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দেবো, আমি তো সভাপতি, আমি বেশি করব, তার জন্য কিন্তু আপনাকে ফিট হতে হবে সুকান্তবাবু। একটা দুটো ধস্তাধস্তি করে যদি আপনি হসপিটালাইজ হয়ে যান, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনি, এটা হাস্যকর, এটা হাস্যকর। আপনার নাকে অক্সিজেন, কলকাতায় আনা হলো, বাইপাসে তার চিকিৎসা চলছে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো হাস্যকর হয়ে গেল না সুকান্তবাবু? আপনার যে সাপোর্টাররা আছে তাদের তো আরও অনেক এক্সপেকটেশন ছিল আপনার কাছ থেকে। অসুস্থ সুকান্ত, পুলিশের গাড়ির বেনেটে সওয়ার, আপনি বেনেটে উঠতে গিয়ে এরকম অসুস্থ হয়ে পড়লেন। হাস্যকর, হাস্যকর লাগছে। শুভেন্দু অধিকারীর সাথে আপনি কি কম্পিটিশন দিতে পারছেন না? তাহলে কি শুভেন্দু নেক্সট বিজেপি সভাপতি? আর বিজেপির লোকেরা গেল কোথায়? শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে আরও যেগুলো ছিল, অনেক নেতা তো আছেই, তারা কোথায়? তাদের দেখা যায় না কেন? একজন তৃণমূল থেকে এলো, সে বিজেপির এখন সর্বে সর্বা হয়ে গেল, আর বাকি সব লবডঙ্কা হয়ে গেল। বিজেপির নেতাগুলো কোথায়? শুধু কি ভোটের সময়? শুধু কি ভোটের সময় আসবে, মুখ দেখাবে, আর তারা ইউটিউবে বসে ভিডিও বানাবে, আর টিকিট নেওয়ার জন্য টাকা দেবে, টিকিট পেয়ে যাবে? এটা হয় নাকি সুকান্তবাবু? যাই, অনেক ভালো ভালো কর্মী আছেন যারা খাটছেন, তাদেরকে দেখুন। বিজেপিতে যারা নিয়মিত খাটেন তাদেরকে টিকিট দিন। লাস্ট মোমেন্টে আপনি যারা তৃণমূল থেকে আসবেন তাদেরকে গ্রহণ করবেন না? যারা ইউটিউবে শুধু ভিডিও বানায়, মানুষের পাশে থাকে না, তাদেরকে গ্রহণ করবেন না? যারা কর্মী তাদেরকে গ্রহণ করুন। শুভেন্দু তৃণমূল থেকে এসছে, তৃণমূলে ফিরে যেতেও পারে। আপনি কোর বিজেপি, বিজেপি যারা আদি তাদের কথা শুনুন, বিজেপি যারা প্রথম থেকে আছে তাদের কথা শুনুন। নিজে সুস্থ হন, ভালোভাবে দলটাকে চালনা করুন এবং নিজেকে ফিট হন। এরকম একটা দুটো মারপিট হচ্ছে, আপনি রাস্তায় নেমে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, ডাজন্ট লুক গুড। ইউ শুড বি ফিট এনাফ, লাইক দিলীপ ঘোষ, তাই না? এরকমভাবে আমাদের কাছে আপনি একজন নেতা যদি তুলে ধরতে চান, আপনাকে ফিট হতেই হবে। দেখুন মমতা ব্যানার্জিকে দেখুন,
কত র্যালি করে, কত হাঁটে, কত ধস্তাধস্তি করে। অপোজিশন হতে গেলে তো আপনাকে তার সাথে টেক্কার দেওয়া উচিত, আপনি কেন শুভেন্দুর সাথে টেক্কার দেবেন? তাই না বন্ধুরা? আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের ফেভারিট টপিক থাকলে সেটাও লিখে জানান, তার প্রতি ভিডিও বানাবো। ভালো লাগলে, কথাগুলো শুনলে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।